আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি ইমরান আছি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। সার্বিয়া নিয়ে আলোচনা করব এবং সার্বিয়ার ই ভিসা নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, কিন্তু সার্বিয়া যে ই ভিসা নিয়ে একটা যে গুজব ছড়ানো হচ্ছে বা বিভিন্ন রকমের একটা হয়রানিমূলক পোস্ট বা আমরা ফেসবুক বা বিভিন্ন এজেন্টরা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, তো আসলে কেউই স্পেসিফিক্যালি বলতে পারতেছে না যে আসলে সার্বিয়া ই ভিসাটা চালু আছে কি না। সো আজকে এই ভিডিওতে আমি আপনার সার্বিয়া ই ভিসা নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে আসলে বর্তমানে বাংলাদেশ থেকে ই ভিসা নিয়ে যাওয়া যায় কি না সেটা নিয়ে আলোচনা করব। সো যারাই আমার চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ই ভিসার আলোচনার সাথে সাথে আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব সার্বিয়ার। সেগুলো হচ্ছে যে বেতন বেতন অবকাঠামো, সার্বিয়া থেকে আপনি অন্য কোনো দেশে মুভ করতে পারবেন কিনা, ভিসা কত দিনে হয়, ওয়ার্ক পারমিট কত দিনে আসে, কি কাজের সুযোগ সুবিধা আছে, সার্বিয়া থেকে বৈধ এবং অবৈধভাবে কিভাবে আপনি অন্য দেশে মুভ করতে পারবেন, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো যারাই নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে নক দিবেন, সেখান থেকে আপনারা যে কোনো বিষয় জানতে পারবেন। সো শুরু করা যাক আজকের যে বিষয়। আপনারা সবাই জানেন সার্বিয়া হচ্ছে বলকান যে অঞ্চল, বলকানের দেশ হচ্ছে সার্বিয়া। আপনারা সবাই জানেন বলকান অঞ্চলগুলোর মধ্যে অন্যতম প্রধান দেশ হচ্ছে সার্বিয়া, তারপর হচ্ছে বসনিয়া, তারপর হচ্ছে ম্যাসিডোনিয়া, নর্থ এইগুলোই হচ্ছে বলকানের দেশ। তো সার্বিয়া হচ্ছে প্রধান দেশ হচ্ছে বলকানের মধ্যে, এবং বলকান দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হচ্ছে সার্বিয়া। তো বাংলাদেশ থেকে যদি আপনি সার্বিয়াতে যেতে চান, আসলে সার্বিয়াতে যাইতে হলে বর্তমান সময়ে আপনার কত টাকা কস্টিং আসবে এসব বিষয়ে অনেকেই জানতে চান। তো আসলে এখন 7 লাখ টাকা কেউ চার্জ করতেছে, কেউ 8 লাখ টাকা করতেছে। আগে 6 লাখ টাকায় যাওয়া যেত, বর্তমানে আসলে 6 লাখ টাকা দিয়ে আসলে যাওয়ার আর কোনো ইয়ে নাই, কারণ প্রত্যেকটা এজেন্টরাই বেশি টাকা ডিমান্ড করে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। এখন যে জিনিসটা নিয়ে আমরা বাংলাদেশ থেকে প্রচুর মানে ইয়ে হইতেছে, মানে ই ভিসাটা চালু আছে কিনা সার্বিয়ার জন্য, সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা ইয়ে দেখি যে আমার এজেন্ট বলতেছে ই ভিসা দিবে, আমার এজেন্ট বলতেছে যে আমাকে ই ভিসাটা পাবো। তো সর্বপ্রথম যেটা আমি আপনাদেরকে কনফিউশনটা দূর করে দিই, সেটা হচ্ছে যে সার্বিয়াতে আপনি যদি বাংলাদেশ থেকে ফাইল জমা করেন ওয়ার্ক ভিসাতে, তাহলে আপনি কখনো ই ভিসা পাবেন না। সেটা হচ্ছে গিয়ে একটা কারণ, বাংলাদেশিরা ওয়ার্ক ভিসার জন্য সার্বিয়াতে ই ভিসা এলিজেবল না। যেমন আলবেনিয়াতে যদি আপনি যান, তো কাজের ভিসাতে যদি আপনি আলবেনিয়াতে ফাইল জমা করেন, তাহলে আলবেনিয়াতে কি হচ্ছে যে ই ভিসাটা দেয় আপনারা যদি বাংলাদেশ থেকেও কাজের ভিসাতে সাবমিশন করেন। কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে এই জিনিসটা এলিজেবল না বাংলাদেশিদের জন্য, যে সার্বিয়াতে আপনি ফাইল জমা দিচ্ছেন আর আপনি ই ভিসাটা পেয়ে যাবেন, ইলেকট্রনিক যে ভিসাটা আমরা বলি, ইলেকট্রিক যে ভিসাটা বলি, সেটা আপনি পেয়ে যাবেন। আসলে না, সেটা আপনি পাবেন না। এখন আসেন যে আসলে তাইলে ভাই আসলে মানে ই ভিসাটা আসলেই কি চালু আছে নাকি? দেখেন, ই ভিসাটা চালু আছে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, অথবা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, ভিজিট ভিসা যেগুলো বলা হয় সেগুলোর ক্ষেত্রে ই ভিসাটা চালু আছে। সেগুলা কিভাবে, সেটার ক্ষেত্রেও আপনি ই ভিসা ফাইলে যে আপনি ফ্লাই করতে পারবেন সেটা না, আপনাকে মাস্ট বি স্টিকার ভিসাটা লাগাইতে হবে পাসপোর্টে। তো সেটা হচ্ছে গিয়ে, যেমন আপনি যদি ই ভিসার জন্য আপনি যদি ট্যুরিস্ট ভিসাতে সার্বিয়াতে ফাইল জমা করেন, সো আপনার সব কিছু ফাইল, সব কিছু এভরিথিং আপনার অনলাইনে সাবমিশন করা হবে। সো অনলাইনে সাবমিশন করার পর, আমি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বলতেছি, যেটা মানে অ্যাপ্রুভাল আসে ইলেকট্রনিক ভিসার। তো সেটা আপনার অ্যাপ্রুভাল আসার পর আপনি যদি আপনি সার্বিয়ার জন্য ট্যুরিস্ট ভিসাতে ফাইল জমা করে আর আপনার ভিসা যদি অ্যাপ্রুভাল হয়, তাহলে মানে ইমেইল আসবে যে আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হয়েছে। সো অ্যাপ্রুভাল হইলে সেটার জন্য আপনার মানে এমবেসিতে তারপরও আপনাকে যাইতে হবে আপনার পাসপোর্টে স্টিকার ভিসাটা লাগানোর জন্য। তো আসলে কাজের ভিসার ক্ষেত্রে সার্বিয়াতে ই ভিসা চালু নয়, যে আপনি ই ভিসা পাইছেন আপনি ফ্লাই করে যাবেন, আপনাকে মাস্ট বি ইয়ে করতে হবে, অর্থাৎ স্টিকার ভিসাটা আপনার লাগাতে হবে পাসপোর্টে সার্বিয়ার জন্য। আর শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ই ভিসার প্রযোজ্য হয়ে থাকে বাংলাদেশিদের জন্য। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমি আসলে এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করার পর আসলে বুঝতে পারলাম এইটা নিয়ে একটা ভিডিও মেক করি, তাই আপনাদের সাথে ভিডিওটা মেক করলাম যে আসলে সার্বিয়াতে ই ভিসাটা চালু বাংলাদেশিদের জন্য কাজের ভিসার ক্ষেত্রে
প্রযোজ্য না বা এলিজেবল না। শুধুমাত্র আলবেনিয়ার ক্ষেত্রে কাজের ভিসার ক্ষেত্রে আপনি ইলেকট্রনিক যে ভিসাটা আছে সেটা নিয়ে আপনি যেতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কিছু থাকে আপনারা আরও ভালো করে অন্য কারোর সাথে যোগাযোগ করে বুঝে নিতে পারেন। আমি যতটুকু জানি সার্বিয়ার যে ইলেকট্রনিক ভিসা যেটা আমরা বলি বা ই ভিসা যেটা আমরা বলি, অনলাইন ভিসা যেটা, সেটা আসলে বাংলাদেশিদের জন্য এলিজেবল না। সো শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কাজের ভিসার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। হয়তো ইন ফিউচারে এটা হতে পারে বা নাও হতে পারে, তবে আসলে আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশিদের জন্য এটা এলিজেবল না সার্বিয়ার ই ভিসা যেটাকে আমরা বলি, এবং ই ভিসা দিয়ে আপনি ফ্লাইও করতে পারবেন না কাজের ভিসার ক্ষেত্রে। সো সেটা আপনার মাথায় রাখবেন। আপনারা যারাই চিন্তা করতেছেন যে আসলে আমার এজেন্ট বলতেছে আমাকে ই ভিসা দেওয়া হবে, আমি ই ভিসা দিয়ে ফ্লাই করে নিব, তো আসলে এটা আসলে একেবারেই না। সো সুতরাং এইটা মাথায় রাখবেন, আসলে সার্বিয়ার জন্য ই ভিসাটা এখনও বাংলাদেশিদের জন্য কাজের ভিসার ক্ষেত্রে চালু হয় নাই। সো আমি একটা ইতালির একটা গ্রামে আছি, আমার আশপাশে কিন্তু আপনারা আপেলের বাগান এইগুলা দেখতে পারতেছেন, এই যে এইগুলা দেখা যাচ্ছে, বুঝতে পারতেছেন তো, সব জায়গাতে দেখা যাচ্ছে বাগান আর বাগান, চতুর্দিকে প্রচুর রোদ উঠছে আজকে। সো এখন আসেন যে সার্বিয়াতে ভাই আমি আর একটু কিছু কথা বলি সার্বিয়া সম্পর্কে, যে ভাই সার্বিয়াতে আমি যদি আপনার ফাইল জমা করি, আসলে ওয়ার্ক পারমিটটা আসতে আমার কতদিন সময় লাগতে পারে সেটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন। আপনি যদি সার্বিয়াতে ফাইল জমা করেন তাহলে আপনার ওয়ার্ক পারমিট আসতে 2 মাসের মতো সময় লেগে যেতে পারে বর্তমান সময়ে। এখন আরে অনেকে প্রশ্ন করেন যে ভাই বর্তমানে পিপিজেড সহকারে ওয়ার্ক পারমিটগুলো আসে কিনা। হ্যাঁ, পিপিজেড সহকারে ওয়ার্ক পারমিটগুলো আসে, এবং এই ওয়ার্ক পারমিটগুলো আপনার আসে, এবং এই ওয়ার্ক পারমিট পিভিজেড সহকারে যদি আপনার ওয়ার্ক পারমিট না আসে আপনি করতে পারবেন না, এমবেসিতে ফাইল সাবমিট করতে পারবেন না। সো আশা করি বুঝতে পারছেন, পিভিজেড সহকারে সবারই এখন পারমিট আসে ম্যাক্সিমামই। আগে একটা সময় খুব ডিলে হতো, এখন আর ডিলে হয় না, 2 মাসে সব কিছু চলে আসে এবং এভরিথিং কমপ্লিট হয়ে যায়। এখন আরেকটা জিনিস হচ্ছে অনলাইন হওয়ার পর কতদিন পর ভাই আমি ভিসা পেতে পারি। দেখেন আমি এমনও অনেকে লোক আমাকে নক দিয়েছেন যারা 40 দিন 50 দিন ওভার হয়ে গেছে অনলাইন হওয়ার পর এখনও ভিসা অ্যাপ্রুভাল আসতেছে না। তো আসলে কতদিন লাগতে পারে? তো অ্যাপ্রক্সিমেটলি ধরে নেন আপনার সব কিছু মিলিয়ে 2 মাসের মতো সময় লেগে যেতে পারে অনলাইন হওয়ার পর। কারো আবার কুইকলি চলে আসে, কারো আবার অনেক একটু লেট হয়। সো আসলে এভরিথিং ডিপেন্ড করতেছে লাকের উপর এবং কিছু টাইম পিরিয়ডের উপর, এবং কিছু ভিসা যত বেশি যদি ভিসা অ্যাপ্লিকেশন বা এগুলো হয় তাহলে একটু ডিলে হয়, এটাই স্বাভাবিক। সো আশা করি বুঝতে পারতেছেন। আমি আবারও বলবো, আমি ইমরান, আমি চেষ্টা করি আপনাদের সাথে অল্প অল্প ইউরোপের কান্ট্রিগুলো নিয়ে ইনফরমেশন দেওয়ার জন্য। সো যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর কারো যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয় আমার ফেসবুক পেজে আপনারা আমাকে নক দিবেন, সেখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন। আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে ইমরান নাজির ব্লগ। সো এখন আসেন যে আসলে সার্বিয়াতে কি ধরনের কাজ বা কি কাজ করতে পারবো সেটা নিয়ে আমি আপনাদেরকে তথ্য দেই। সার্বিয়াতে আপনি কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন, প্রচুর কনস্ট্রাকশন কাজ আছে। তারপর হচ্ছে সার্বিয়াতে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে, চকলেট ফ্যাক্টরি, চিকেন ফ্যাক্টরি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক, ওয়্যার হাউসের ওয়ার্ক, গার্মেন্টসের কাজ, এই কাজগুলো আপনি চাইলে সার্বিয়াতে করতে পারবেন। এবং অনেকেই আছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ওয়্যার হাউস ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যায় চিকেন ফ্যাক্টরিতে কাজ। তারপরে শুধু যে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন এই কাজগুলো না, আপনি চাইলে হোটেল ক্লিনার হিসাবে যেতে পারবেন, আপনি চাইলে রেস্টুরেন্টের কাজের ভিসাতে যেতে পারবেন, আপনি চাইলে হোটেল বয় হিসাবে যেতে পারবেন, শেফ হিসাবে কাজ করতে পারবেন, আপনি চাইলে ড্রাইভিং জবের ভিসাতেও আপনি সার্বিয়াতে যেতে পারবেন। অর্থাৎ মোট কথা হচ্ছে আপনি অনেক ধরনের ওয়ার্ক পারমিটের অপরচুনিটি আছে, অনেক ধরনের কাজের অপরচুনিটি আছে। সো আপনি যে কোনো একটা ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যে কোনো কাজে আবেদন করতে পারবেন। সো ভিসা পাওয়া এবং না পাওয়া সম্পূর্ণটা হচ্ছে আপনার এমবেসির উপরে ডিপেন্ড করতেছে, এবং আপনার কোম্পানির প্রোফাইল এবং আপনার জেনুইন ওয়ার্ক পারমিট যদি হয়, এবং ওয়ার্ক কন্ট্রাক্ট, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, এইগুলো যদি এভরিথিং ওকে থাকে, সো ইউ উইল গেট ইউর ভিসা। সো সার্বিয়াতে ম্যাক্সিমাম যারা পারমিট পায় অনলাইন হওয়ার পর ম্যাক্সিমামই ভিসা পেয়ে যায়। তো ভিসা পায়, ভিসা যে একেবারেই পায় না সেটা না, তবে কিছু ভিসা রিজেক্টও হয়। যারা অনেকেই দেখছি দুবাই থেকে দিছে ফাইল জমা, তো অনেকেরই কিন্তু রিজেকশন আসছে। রিজেকশনের একটাই কারণ হচ্ছে সার্বিয়ার যে গিয়ে মানে বাঙালি গিয়েও এখান থেকে পালিয়ে যাবে, সেটাই হচ্ছে একটা রিজেকশনের মোস্ট কমন মানে কারণ হিসাবে উল্লেখ করা হয় রিজেকশন লেটারে, যে বাঙালি গিয়ে পালিয়ে যায়। তো এই পালানোর যে প্রবণতা সেটার কারণে মাঝে মধ্যে রিজেকশন চলে আসে সার্বিয়ার জন্য। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। কোম্পানি ভালো হলে
ভিসা দিবে, যদি তারা সন্দেহ না করে যে আপনি পালিয়ে যাবেন কি যাবেন না। সো আশা করি বুঝতে পারছেন। এখন আসলে সার্বিয়া থেকে আপনারা অন্য কোনো ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ হতে পারবেন কিনা সেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেন। আপনারা সার্বিয়াতে যাওয়ার পর দুইভাবে মুভ করতে পারবেন, একটা হচ্ছে বৈধভাবে আর একটা হচ্ছে অবৈধভাবে। সো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই বৈধভাবে কিভাবে? বৈধভাবে হচ্ছে কি, আপনি যদি সার্বিয়াতে যান এবং ওখানে যদি আপনি ঠিকঠাক মতো কাজকর্ম করেন, বছর খানেক থাকেন, তারপর যদি ওখান থেকে আপনি একটা কোম্পানি থেকে এনওসি ম্যানেজ করে আপনি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে যদি সেনজেন কান্ট্রিগুলোতে সাবমিট করেন, পোল্যান্ড, হাঙ্গেরি বা লিথুনিয়া বা যে কোনো কান্ট্রি, চেক রিপাবলিক বা ইতালি, এইসব দেশে যদি আপনি ট্রাই করেন বৈধভাবে, তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট বা কাজের যে মানে কাজের একটা মানে জোগাড় করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সো সেটাকে বলে বৈধ। আর অবৈধ পথে কি বাই রোড, অর্থাৎ আপনি ওখানে গিয়ে যদি পালানোর চিন্তা ভাবনা থাকে, কোম্পানিতে কাজ না করার খেয়াল থাকে, তাহলে আপনি বাই রোডে আসতে হবে। সো সার্বিয়া থেকে দুই ধরনের বাই রোডে আসা যায়, সেটা হচ্ছে ট্যাক্সি গেম অথবা সেটা হচ্ছে আপনার হাঁটার গেম। সো এইগুলাতে প্রচুর টাকারও প্রয়োজন হয়। সো যারা আপনারা আসতে চান বৈধভাবে অবৈধভাবে, দেখুন দুই থেকে একটা পন্থা অবলম্বন করে আপনি আসতে পারবেন ইউরোপ কান্ট্রিগুলো লাইক ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মান, ওইগুলোতে আপনি ঢুকতে পারবেন। সো আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পারতেছেন। মেইন ভিডিওটা মেক করার প্রধান কারণ ছিল যে সার্বিয়া ই ভিসা। তো আসলে সার্বিয়াতে ই ভিসা বর্তমানে চালু নাই বাংলাদেশিদের কাজের ভিসার ক্ষেত্রে। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও কোন দেশ নিয়ে দেখতে চান সেটাও বলে দিবেন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।